বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ 2023-24 এবিটিএ টেস্ট পেপার সলভের আমরা আলোচনা করব। আজকের আলোচনা জীবন বিজ্ঞান নিয়ে। তোমরা জানো ইতিপূর্বে আমরা আমাদের ইতিহাসের সমস্ত পেজ এবং ভূগোলের সমস্ত পেজ কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও অন্যান্য বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পেজ আমরা কমপ্লিট করেছি, যেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা এবিটিএ টেস্ট পেপার সলভ বলে যে ফোল্ডারটা করা রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। তো আজকের আলোচনায় আমাদের জীবন বিজ্ঞান, এবং আমরা আজ জীবন বিজ্ঞানের অনেকগুলো পেজ সলভ করব। আমরা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা 38, 85 এবং 115, 115 তিনটে পেজ কমপ্লিট করেছি, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি কতগুলো যাওয়া যায় দেখি, তারপরে বলবো। 141 থেকে আমরা শুরু করি, ঠিক আছে? তো আমাদের মোটামুটি করা হয়ে গেছে অলরেডি, 595 পর্যন্ত অলরেডি কমপ্লিট এই মুহূর্তে। তো দেখি কতদূর করা যায় একটা ভিডিওর মাধ্যমে। তো প্রথম আমরা 141 থেকে শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের পেজ নম্বর 141, আমরা সরাসরি চলে এসেছি। আমাদের প্রথম প্রশ্ন, বনচালের প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি ওঠানামা করে, এটি কি? এটি হলো এক প্রকার স্বতঃস্ফূর্ত বক্রচলন। দ্বিতীয় প্রশ্ন, নিচের বেঠিক জোড়টি শনাক্ত করো। বেঠিক জোড় কোনটি? উত্তর হবে বিএমআর হ্রাস হচ্ছে থাইরক্সিন, এটি হলো বেঠিক। পরবর্তী কোশ্চেন, নিজলদানা হলো নিউরনের কোষ দেহে থাকা কি? উত্তর হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন দানা, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের বলুন। তো স্বাভাবিকভাবে আমাদের এক্ষেত্রে যেটি আমাদের উত্তর হবে সেটা হচ্ছে বি দাগ, অর্থাৎ এ এর ক্ষেত্রে 3 দাগেরটা, বি এর ক্ষেত্রে 1 দাগেরটা এবং সি এর ক্ষেত্রে 2 দাগেরটা, ঠিক আছে? তারপরে চলে আসবো পরবর্তী প্রশ্ন, একটি এ এ বি বি জিনোটাইপযুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যায় কয় ধরনের? 2 ধরনের। পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোজোমের সংখ্যা কয়টি? 23টি। একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? যাই, এটা যে তোমার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে জাইটোনোগামি হবে, ঠিক আছে? জিটোনোগামি লেখা রয়েছে। পরেরটা চলে আসি, মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনোসিসের একটি দশায় দেখা গেল ক্রোমোজোমগুলি ভি এল আই ইত্যাদি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করেছে, এটি কোন দশা বলে মনে করো? অ্যানাফেজ। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা খ্রিসমাস রোগে আক্রান্ত, তার রক্তে নিম্নলিখিত কোন তঞ্চন সহায়ক ফ্যাক্টর অনুপস্থিত? উত্তর হচ্ছে ফ্যাক্টর 9। পরেরটা হচ্ছে পরের প্রশ্ন, সমস্ত ও সমবৃত্ত অঙ্গের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস্টেক আছে। তোমার উত্তর এই তিনটে সঠিক, অর্থাৎ 1 দাগ, 2 দাগ এবং 4 দাগ, ঠিক আছে? তো সেরকম অপশানই নেই, তো উত্তরের ক্ষেত্রে একটা হয়তো প্রিন্টিং হয়নি, সেক্ষেত্রে সি উত্তর হবে। পরের প্রশ্ন, উটের আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? উত্তর হবে বি দাগ, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন। পরবর্তী কোশ্চেন, ঘোড়ার অভিব্যক্তির ক্ষেত্রে সঠিক পথটি শনাক্ত করো। উত্তর হবে ইওইপ্পাস থেকে মেসোইপ্পাস, মেসোইপ্পাস থেকে মেরিচিইপ্পাস, তারপর প্লায়োইপ্পাস এবং ইকুয়াস। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, একটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োসিটি হটস্পটের অন্তর্ভুক্ত সেটা কি? উত্তর হচ্ছে সুন্ডাল্যান্ড। তারপরে চলে আসি পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে ড্যাশ হরমোন অধিক থাকে? উত্তর সাইটোকাইনিন। চোখের ড্যাশ অংশ তারারন্ধ্রের সংকোচন ঘটায়? আইরিশ। নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের ড্যাশ অংশে অবস্থান করে? গৌণখাজ। ড্যাশ নামক সায়ানোব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়? স্পাইরোগাইরা। উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশরের অপসারণকে কি বলা হয়? এমাস্কুলেশন। একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হলো কি? সর্পগন্ধা। ঠিক ভুল? ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়। ভুল। মেন্ডেল দ্বিসংখ্যজননে F2 জনিত বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় 1/10 ভাগ, এটা ঠিক। খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে। ভুল। হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জি জনিত রোগ। ঠিক। ল্যামার্কের মতবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও ঠিক। এবার স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। জিব্রালিনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। কর্পাস ক্যালোসামের ক্ষেত্রে যেটা হবে গুরু মস্তিষ্ক। হ্যাপ্লয়েড কোষ হবে পরাগরেণু। বার্ধক্য দশা হবে চোখে ছানি পড়া। অটাজমীয় রোগ হবে থ্যালাসেমিয়া এবং বায়োজেনেটিক সূত্র হবে হেকেল। পরবর্তী প্রশ্নে চলে আসি, বিসদৃশ্য কোনটি রয়েছে? অলফ্যাক্টরি, ভেগাস স্নায়ু, সেপ্টিক স্নায়ু, আর হচ্ছে অডিটরি স্নায়ু। উত্তর হচ্ছে ভেগাস স্নায়ু। জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে কি বলা হয়? সিয়ন বলা হয়। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়, প্রথম জোড়টি রয়েছে কি? এই যে চাপড়ামারি অভয়ারণ্য হলে সুন্দরবন কী হবে? বায়োস্ফিয়ার। এসপিএম কি? এসপিএম হচ্ছে তোমার তোমার জীবাশ্ম জ্বালানির দহনে সৃষ্ট 3 মাইক্রনের কম কার্বন যে কণা, সেই কম কণাগুলোকে বলা হয় এসপিএম, ঠিক আছে? আবারও বলছি, জীবাশ্ম জ্বালানির দহনে সৃষ্ট 3 মাইক্রনের কম কার্বনযুক্ত কণাকে বলা হয় এসপিএম। পরবর্তী প্রশ্নে চলে আসি, আচ্ছা,
খুঁজে বের করো কোনটি লেখো, সেই বিষয়টি খুঁজে বের করো কোনটি আলাদা আলাদা। 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একই বিষয়ের অন্তর্গত। প্রতিবাদ কোষ, ভ্রূণস্থলী, ডিম্বাণু, সহকারী কোষ। উত্তর হচ্ছে ভ্রূণস্থলী। পরেরটা, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ তার দুটোই প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। আবারও বলছি, কারণ তার দুটোই প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। পরবর্তী প্রশ্ন, একটি শঙ্কর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরণ ঘটানো হলে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? 50%। পরবর্তী প্রশ্ন, একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে FSH ক্ষরণ না হলে কি ঘটবে? ইস্ট্রোজেন ক্ষরণ হবে না। চলে যাব তার পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর 163। প্রথম প্রশ্ন, বনচলের উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায় সেটা কি? প্রকরণ চলন। মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে সেটি কি? থ্যালামাস। পরবর্তী কোশ্চেন, উইডিসাইড হিসেবে পরিচিত উদ্ভিদ হরমোন কোনটি? 2,4-D। ডিঅক্সি রাইবোজ শর্করার যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে সেটি কি? C2। কোষচক্রের অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় সেটা কি? ক্যান্সার। মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে সেটা বয়ঃসন্ধি। হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে কয় প্রকার? 4 প্রকার। 3টি কন্যা সন্তান আছে এমন কোনো পিতামাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? 50%। কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন মা বাহক ও বাবা বর্ণান্ধ থাকবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটা হচ্ছে অক্সিজেন। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো কি? উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে একই। ফিশিং টুন ব্যবহারে দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি কি? শিম্পাঞ্জি। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? অতিব্যবহার। প্রদত্ত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি কি? SO2। যে জোটটি সঠিক নয় সেটি কি? সেটি হলো ক্রায়ো সংরক্ষণ, চিড়িয়াখানা। ঠিক আছে, অর্থাৎ সিধা। পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রাণীদের ক্যালোরোজেনিক হরমোন হলো কি? থাইরক্সিন। ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে? মিওসিস। পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়? মিনামাটা। ড্যাশ জননে অপত্য প্রকরণ সৃষ্টি হয়? যৌন। নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টলন নাইট্রোজেন সংরক্ষণকে কি বলে? ক্রায়ো সংরক্ষণ বলে। এবার ঠিক ভুল। লজ্জাবতী উদ্ভিদে নিকটিনাসটি চলন দেখা যায়? ভুল। অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়? ঠিক। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়? ঠিক। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটা প্রথম বলেন ল্যামার্ক? ভুল। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান? ঠিক। একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান? ভুল। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। ADH হলো বৃক্ষ নালিকার পৌষষণ। স্বপরাগযোগ হলো প্রজাতির বিশুদ্ধতা। আয়োডিন হলো তোমার থাইরক্সিন। হট ডালোইড সোপ হলো হ্যালডেন। শ্বাসমূল হলো লবণাম্ব উদ্ভিদ। কোষপাত হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস। পরবর্তী কোশ্চেন, ক্রাস্কোগ্রাফ যন্ত্রটি কি আবিষ্কার করেন? একদম সহজ প্রশ্নের উত্তর বলবো না, নিজেরা কমেন্টে লিখো। বিসদৃশ্য শব্দ কোনটি? অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু। উত্তর হচ্ছে ভেগাস স্নায়ু। পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। প্রোনেরিয়া। তারপরে হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? দ্বিসংকর জনন। মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম কি? বর্ণান্ধতা। নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড় উপযুক্ত স্থানে বজাও। N2 সংবন্ধন যদি রাইজোবিয়াম হয় N2 মোচন হবে সিউডোমোনাস। তারপরের প্রশ্ন, স্কাউট মৌমাছি কখন ওয়াগল নৃত্য করে? খাদ্যের সন্ধানে তারা নৃত্য করে। তারপর হচ্ছে ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম কি? উত্তর হলো ক্যান্সার। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর 185। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ফটোনাস্টিক চলন নয়? উত্তর হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে, আবার কম উষ্ণতায় পাপড়ি বুজে যায়, এইটা। পরবর্তী প্রশ্নে চলে আসি। মায়োপিয়া নামক চক্ষু অস্বাভাবিকতায় আলোকরশ্মিগুলো কি হয়? রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিয়ে যায়। পরবর্তী কোশ্চেন, নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোনের নয় তা শনাক্ত করো? উত্তর হচ্ছে হৃদস্পন্দনের হার বৃদ্ধি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ঘটনায় টেলোফেজ দশায় ঘটে না? উত্তর হচ্ছে সেন্টিওলের মেরুবর্তী গমন। পরবর্তী কোশ্চেন, যখন একই উদ্ভিদের দুটি উভলিঙ্গ ফুলে বা এক লিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে কি বলা হয়? জেনোগামী বলা হয়। পার্থক্য বিবেচনা করে কোনগুলো সঠিক তা বেছে নাও। উত্তরটা হচ্ছে তোমার বিদাগ, অর্থাৎ 2 দাগেরটা সঠিক, 3 দাগেরটা সঠিক, 2, 3 এবং 4 এইগুলো হচ্ছে সঠিক। একটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ উত্তর বিদাগ। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি এবং রোলার জি বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কি কি? প্রকট ও প্রকট, অর্থাৎ বিদাগ। তারপরে ক স্তম্ভের সঙ্গে দেওয়া আছে নির্বাচন করো এবং সমতা বিধান করো, অর্থাৎ তোমার জীবের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে হচ্ছে তোমার জিনোটাইপ। তারপরে তোমার একটি চরিত্রের সমপ্রকৃতির এলিলযুক্ত জীব হচ্ছে হোমোজাইগাস, আর বাহ্যিক চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ডি দাগ, অর্থাৎ A2, B3, C1। পরের কোশ্চেন, পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? উত্তর হচ্ছে 22A+X। রুই মাসের পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করো? উত্তর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায়। পরের কোশ্চেন, নিচের কোনটি সমস্ত অঙ্গ নয়? উত্তর হচ্ছে মানুষের পদ। নিচের কোন সজ্জাক্রমটি সঠিক?
নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? এখানে যা রয়েছে উত্তর হবে ডি দাগ। পৃথিবীর উৎপত্তি, তারপরে জীবনের উৎপত্তি, তারপরে মুক্ত অক্সিজেনের উৎপত্তি, তারপরে বহুকোষী জীবের উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, ডিমে তা দেওয়ার জন্য মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণ কোনটি? উত্তর হচ্ছে জীব বিবর্ধন। পরে কোশ্চেন, প্রকৃতিতে বিদ্যুৎ ক্ষরণে ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে নাইট্রোজেন। নিচের যে জোটটি সঠিক সেটা কি? সেটা হচ্ছে কৃষিক্ষেত্রের বজ্র ইউটোফিকেশন। শূন্যস্থান পূরণ। সুন্দরী শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায়, অভিকর্ষ ও প্রতিকূলবর্তী চলন দেখা যায়। উদ্ভিদের অঙ্গোজ্জারণ প্রধানত ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে, মাইটোসিস। কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, হেটেরোজাইগাস অবস্থায়। ভিন্ন প্রজাতিভুক্ত জীবনগুলির খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রামকে ড্যাশ বলে, আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। দার্জিলিংয়ের ড্যাশ জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়, সিংহলীলা। সিওপিডি এর প্রধান কারণ কি? বায়ু দূষণ। সত্য মিথ্যা? এডিএইচ এর বেশিক্ষণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, ভুল। সমস্ত ক্রোমোজোমের জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের একটি অপরটিকে নন সিস্টার ক্রোমাটিড বলে, ঠিক। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা, ঠিক। গ্লুকাগনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে, ভুল। পরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট, ভুল। জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, ঠিক। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। বাইনাকুলার দর্শন হচ্ছে মানুষ, ইতর পরাগযোগ হচ্ছে অর্নিথোফিলি, তারপরে হচ্ছে বায়ু দূষণ হচ্ছে ব্রোঙ্কাইটিস, সেন্টোমিয়ার হচ্ছে গাইনোটেকার, তারপরে 17 দাগে যেটা রয়েছে এটার সঙ্গে দ্বিসংকর জনন, এবং 18 দাগে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হচ্ছে মাছ। পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য শব্দ কোনটি? নিজলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল আর নিউরোলেমা। উত্তর হচ্ছে নিউরোগ্লিয়া। জীবদেহের দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে। প্রশ্নটা কি? জীবদেহের দুটি তন্ত্রের নাম লেখো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে। এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, আবারও বলছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পরবর্তী প্রশ্নে চলে আসি। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ডিম্বাশয় যদি ফল হয় তাহলে বীজ হবে কি? ডিম্বক। রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর 9 এর অভাবে কী রোগ হয়? হিমোফিলিয়া। একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মটর গাছের সংকরণের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে? 0%। রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কি? উত্তর হচ্ছে রেটি মিরাবিলিয়া, অর্থাৎ উত্তর হচ্ছে রেটি মিরাবিলিয়া। ঠিক আছে, রেটি মিরাবিলিয়া। পরবর্তী কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। এখানে উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ। উত্তর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। পরেরটা হচ্ছে একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম লেখো। তোমরা লিখে দেবে অ্যাজোলা। চলে যাব পরবর্তী সেটে। পরবর্তী সেট, পেজ নম্বর 212। প্রথম প্রশ্ন, ট্রপিক চরণের সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হচ্ছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো। প্রথমটাই, ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হবে লেন্স, যেটা অভিযোজনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যকে মেন্ডেল প্রকট গুণ হিসেবে নির্বাচন করেছিল তা শনাক্ত করো। উত্তর হচ্ছে বীজপত্রের বর্ণ, সেটা হচ্ছে হলুদ। তারপরের প্রশ্ন চলে আসি, চেষ্ট স্নায়ু তোমার যেটা হবে সেটা হচ্ছে হাইপোগ্লোসাল। সুষুম্না কাণ্ড যেটা হবে সেটা হচ্ছে নিউরোসিল, এবং সাইনাপস হচ্ছে নিউরোহিউমার। তো উত্তর হচ্ছে বিদাগ। পরবর্তী প্রশ্ন, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কত হবে? 50% পুত্র হিমোফিলিক এবং অন্যান্য সন্তান স্বাভাবিক। পরবর্তী প্রশ্ন, কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত কী হবে? উত্তর হচ্ছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, তার সঙ্গে ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। পরেরটা হচ্ছে দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? উত্তর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। কোষচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন, তার নাম কি? তার নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্য সঠিক তা নিরূপণ করো। উত্তর হচ্ছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? উত্তর হচ্ছে তোমার ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? উত্তর হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। পরবর্তী কোশ্চেন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচে কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউট্রোফিকেশনের সঙ্গে যুক্ত সেটি কি? উত্তর হচ্ছে ডিডিটি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। অ্যাজমা হচ্ছে যকৃতের ক্যান্সার। শূন্যস্থান পূরণ। উদ্ভিদের ফল পাকতে সাহায্য করে ড্যাশ হরমোন, ইথিলিন। ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, অপসারী। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়, জিনোটাইপ। ড্যাশ অণু ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তর ডিএনএ।
মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ, উত্তর 23টি, ঠিক ভুল। মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসেবে শনাক্ত হয়, ঠিক। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ভুল। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশবৃদ্ধি করে, ঠিক। জীবনদায়ী ওষুধের উৎস হলো জীববৈচিত্র্য, ঠিক। পাইরিমিডস একটি রোটেটর পেশি, এটাও ঠিক। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। সিএসএফ হচ্ছে মস্তিষ্কের কোষের পুষ্টি সরবরাহ। সাইন্যাপস হলো হোমোলোগাস ক্রোমোজোম। সমস্ত অঙ্গ হচ্ছে বাদুড়িয়া ও পাখির ডানা। রয়্যাল হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্ক জিন। গ্রাফটিং হচ্ছে তোমার স্টকোশিয়ান এবং রোডোডেন্ড্রন হচ্ছে পূর্ব হিমালয়। এবার পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি লেখো। সুষুম্না শীর্ষক সেরিব্রাম আর ফোবিয়া সেন্টালিস, উত্তর হচ্ছে ফোবিয়া সেন্টালিস। পরেরটা, গিনিপিকের ক্ষেত্রে বিবিআরআর এবং বিবিআর জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? অবশ্যই হ্যাঁ, এক। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। লিখবে পত্র কণ্টকে রূপান্তরিত হয় বা পাতা কাটায় রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, নিচে সম্পর্ক একটি শব্দজোট দেওয়া আছে, অর্থাৎ জাতীয় উদ্যান হচ্ছে ইনসিটু, তাহলে চিড়িয়াখানা কি হবে? এক্সিটু। পরবর্তী কোশ্চেন, মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কি পরিবর্তন ঘটে? একই উত্তর, পাতা কাটায় পরিণত হয়। আচ্ছা, N2O এর পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এটা যদি তুমি একটু ডিটেলসে যাও তাহলে তোমাকে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটু লিখতে হবে, যে পরিবেশগত প্রভাব বিশ্ব উষ্ণায়ন, যেহেতু 1 মার্কে দিয়েছে বিশ্ব উষ্ণায়ন ঘটে, এটুকু লিখেই ছেড়ে দেওয়া যায়। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, কী কী দিয়েছে? জীবন দশা, এস দশা, ইন্টারফেস আর G2, তো উত্তর হচ্ছে কি ইন্টারফেস। জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির নাম লেখো। জলজ হচ্ছে কচুরিপানা আর স্থলজ হচ্ছে পার্থেনিয়াম। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 244। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোনের স্বল্প ক্ষরণে শৈশবে বা বাল্যকালে বামনত্ব রোগটি হয়? উত্তর হচ্ছে STH। কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর স্মৃতি। পরের কোশ্চেন, মানুষের গমনে সহায়ক কঙ্কাল পেশিগুলির মধ্যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক? উত্তর হচ্ছে এক্সটেনশন পেশি। মায়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর হচ্ছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। কোষচক্রর সঙ্গে হচ্ছে চেক পয়েন্ট। জনুক্রমের সঙ্গে হচ্ছে তোমার ফার্ন। তারপরে স্বপরাগযোগের সঙ্গে হচ্ছে তোমার ধুতুরা। আর বার্ধক্য দশার সঙ্গে হচ্ছে তোমার ক্ষয়জনিত পরিবর্তন, অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ। পরবর্তী প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? বয়ঃসন্ধি দশায়। পরে কোশ্চেন, পুরুষের কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে? 22A+Y। পরবর্তী কোশ্চেন, এই যে বিবিআরআর তোমরা দেখতেই পাচ্ছ, বিবিআরআর এর মধ্যে জিনোটাইপগুলো কালো মসৃণ গিনিপিকের ফিনোটাইপ নির্দেশ করে কোনটি? উত্তর হবে সিদাগ, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল বি স্মল আর। ঠিক আছে। পরে কোশ্চেন, থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সত্য নয় তা স্থির করো। উত্তর হচ্ছে রক্ততঞ্চন ব্যাহত হয়। পরে কোশ্চেন, প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ সংক্রান্ত সঠিক ক্রমটি কি? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে পৃথিবীর উৎপত্তি থেকে জীবনের উৎপত্তি, তারপরে মুক্ত অক্সিজেনের উৎপত্তি, তারপর হচ্ছে বহুকোষী জীবের উৎপত্তি। একটু আগেও একটা পেজে এই প্রশ্নটা করলাম। পরেরটা, নিচের কোন বৈশিষ্ট্যটি ইউহিপাস তা স্থির করো। উত্তর হচ্ছে সিদাগ, অর্থাৎ সামনের পায়ে 4টি ও পেছনের পায়ে 3টি করে আঙুল ছিল। পরে কোশ্চেন, মাছের উদয়স্থিতিক বা প্লবতা রক্ষণকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে সেটি কি? উত্তর হচ্ছে পটকা। পরে কোশ্চেন, মাটিতে থাকা N2কে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি কি? উত্তর হচ্ছে সিউডোমোনাস। জলদূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগটি কোনটি? উত্তর হচ্ছে অ্যামিবায়োসিস। পরে কোশ্চেন, ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। উত্তর হচ্ছে নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা। চলে যাব তার পরবর্তী প্রশ্নে। শূন্যস্থান পূরণ। কি রয়েছে? নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি ড্যাশ। উত্তর হচ্ছে জিব্রেলিন। কুকুর বেড়াল রাতের অন্ধকারেও ভালো দেখতে পায়, তাদের রেটিনায় ড্যাশ কোষের পরিমাণ বেশি। উত্তর রড কোষের। পরবর্তী প্রশ্ন, প্রকৃতপক্ষে আলুর চোখ হলো ড্যাশ মুকুল। উত্তর হচ্ছে কান্ডজ মুকুল। পরেরটা হচ্ছে মেন্ডেল এপন জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘকায় ও বিশুদ্ধ খর্বকার মটর গাছের মধ্যে ড্যাশ পরাগযোগ ঘটিয়েছিলেন। উত্তর ইতর পরাগযোগ। দীর্ঘ ব্যবহারের অঙ্গের অবলুপ্তি ঘটে, এটি বিজ্ঞানী ড্যাশের মতবাদ, ল্যামার্কের মতবাদ। ধানক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ। উত্তর হচ্ছে মিথেন। ঠিক ভুল চলে আসি। ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজতচক্র বন্ধ করে, ভুল। জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির, ভুল। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অপর গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে, ঠিক। মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স, ঠিক। গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্কিত, এটাও ঠিক। জার্ম প্লাজম সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ, এটা কিন্তু ভুল।
আচ্ছা, এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। দ্বিনেত্র তোমার হচ্ছে প্যাঁচা, জিনোগামী হচ্ছে তোমার মৌমাছি, প্রজাপতি ও পাখির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, বিটা থ্যালাসেমিয়া হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোম, ঘোড়া ও মানুষের অগ্রপদ যেটা হচ্ছে সমস্ত অঙ্গ, আর হিমোফিলিয়া হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকারী। পরের কোশ্চেন, বিষদৃশ্য কোনটি? সাঁতার কাটা, শিশুর স্তন্যপান, সাইকেল চালানো। উত্তর হচ্ছে শিশুর স্তন্যপান। পরের কোশ্চেন, বটের ঝুড়ি সোজা মাটির দিকে যায়, এটি কোন প্রকার চলন? অভিকর্ষ অনুকূলবর্তী চলন। নিচের জোটটি সম্পন্ন করে, অর্থাৎ রয়েছে প্রোফেজ যদি নিউক্লিয় পর্দা হয়, নিউক্লিয়াসের অবলুপ্তি হবে টেলোফেজ। পরের কোশ্চেন, বংশগতি কোন প্রকার ঘটনায় F2 জনু জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয়? উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, যাই হোক সেটি খুঁজে বের করতে হবে। অপশান রয়েছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, পিবিআর, স্থানীয় জীব সম্পদ সম্পর্কে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস এবং স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। উত্তর হচ্ছে পিবিআর। পরের কোশ্চেন, লবণের সহায়তার জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। শ্বাসমূল দেখা যায় বা পাতায় লবণকুঞ্জের তোমার উপস্থিতি লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন, অত্যাধিক হারে জলসেচ জমিতে কী প্রভাব ফেলে? গাছগুলি রোগ আক্রান্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়? সিংহলীলাতে। চলে এলাম আরও একটি পেজ, পরবর্তী পেজ নম্বর 266, এবং এই ভিডিওর লাস্ট পেজ, কারণ এর পরে আবার একটা ভিডিও আমরা করব, সেই ভিডিওতে তার পরবর্তীতে আরও 5 থেকে 10টি সেট আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো, মানে যতগুলো পারছি। প্রথম প্রশ্ন, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছটি শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এই চলনটিকে শনাক্ত করো। উত্তর হচ্ছে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতে সঞ্চিত গ্লাইকোজনকে গ্লুকোজে পরিণত করে? উত্তর গ্লুকাগন। নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ? উত্তর হচ্ছে অপটিক। চোখের কোন স্তরটিকে স্নায়বিক স্তর বলা হয়? উত্তর রেটিনা। ইন্টারফেজের কোন দশায় আরএনএ ও রাইবোজোমাল প্রোটিনযুক্ত হয়ে রাইবোজোম গঠন করে? উত্তর জিয়ন দশায়। মাইটোসিস যে দশায় ভগিনী সদৃশ্য ক্রোমাটিডগুলো আলাদা হয় সেটি কি? অ্যানাফেজ। পত্রাশ্রয়ী মুকুল দ্বারা অঙ্গোজ্জরণ ঘটে কোথায়? বিগোনিয়া। তারপর হচ্ছে কোন পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ নয়? কোনটি? উত্তর হচ্ছে মুসান্ডা। তারপর হচ্ছে টিটি থেকে যে উৎপন্ন লম্বা মটর গাছের শতকরা ভাগ নির্ণয়, সেটি হচ্ছে 100%। মানুষের ক্ষেত্রে মুক্ত ছত্র এবং রোলার জীব যথাক্রমে যে বৈশিষ্ট্য তা শনাক্ত করো। উত্তর হচ্ছে প্রকট ও প্রকট। পরে কোশ্চেন, নিচের কোনটি পতঙ্গ ও বাদুড়ের ডানার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সঠিক তা স্থির করো? উত্তর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। পরে কোশ্চেন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। পরের যে প্রশ্নটা রয়েছে, ক্রায়ো সংরক্ষণ উদ্ভিদের নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? -196°C। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? করবেট। JFM প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? পশ্চিমবঙ্গে। শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে? জিব্রেলিন। জোড় কলমের মাধ্যমে স্টকের সঙ্গে ড্যাশের জোড় লাগানো হয় শিয়নের। উভয়লিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশরের অপসারণকে ড্যাশ বলা হয়? ইমাস্কুলেশন। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ? কক্সিস। জলাভূমিকে প্রকৃতির ড্যাশ বলা হয়? বৃক্ক। ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস? CO2, CH4, N2O, যা খুশি দিতে পারো। আচ্ছা, ঠিক ভুল। CSF এক প্রকার পরিবর্তিত কলারস ঠিক। ডিম্বাণু কেবলমাত্র X ক্রোমোজোম যুক্ত ঠিক। জননের মধ্যে একমাত্র যৌন জননের সঙ্গে যৌনক্রমের সম্পর্ক রয়েছে ভুল। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সদৃশ্য তত বেশি হয় ঠিক। সম্প্রতিকালে ঘোড়ার নাম ইকুয়াস ঠিক। জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল লিপ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এটাও ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। FSH হচ্ছে ডিম্বাণু নিঃসরণ। চেক পয়েন্ট হচ্ছে কোষচক্র। জিনের পরিবর্তন প্রকরণ। বহিরাগত প্রজাতি হচ্ছে তোমার পার্থেনিয়াম। জীববৈচিত্র্য হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। মাইটোসিস হচ্ছে সমবিভাজন। চলে যাব তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। কর্নিয়া, আইরিশ লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। এখানে উত্তর হবে আইরিশ। তারপরের প্রশ্ন হচ্ছে রিসমন্ড লাং প্রভাব কাকে বলে? আমি উত্তরটা এখানে নোট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। উদ্ভিদ দেহ থেকে কোনো পাতা বিচ্ছিন্ন করে তাকে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে ওই উদ্ভিদের পাতা দীর্ঘদিন সজীব থাকে, একে রিসমন্ড লং প্রভাব বলে। পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক রেখে দ্বিতীয় জোট, অর্থাৎ কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ যদি মাইটোসিস হয়, তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হলে কী হবে? সেটা মিওসিস হবে। পরবর্তী প্রশ্ন, ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো। ইতর পরাগযোগে কী হয়? নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উৎপন্ন হয়। আবারও বলছি, নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উৎপন্ন হয়। পরের প্রশ্ন, মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ভুল বলেছি আমি। ইতর পরাগযোগের একটি সুবিধা, ইতর পরাগযোগের একটি সুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছি। তারপরে কোশ্চেন, মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও। তোমরা এখানে লিখতে পারো বীজপত্রের বর্ণ সবুজ, ঠিক আছে। পরে কোশ্চেন চলে আসি।
প্রাণীদের মরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে? মেরুদণ্ডী প্রাণীদের। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করতে হবে। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ, ক্রয় সংরক্ষণ। তো উত্তর এক্সিটু সংরক্ষণ। শব্দ দূষণে আমাদের হৃৎপিণ্ডের ওপর কী প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করো। উত্তর হচ্ছে স্পন্দন বেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আজকে আমরা এই কটা পেজ সলভ করলাম, অর্থাৎ আমরা চলে এলাম পেজ নম্বর 266 পেজে। পরবর্তী ভিডিওতে চেষ্টা করছি একদম 294 থেকে আরও 550 পর্যন্ত টেনে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।